একটু দেখুন বাইরে যারা আছেন ভিতরে চলে আসুন। একটু উপরেও বলবেন বাইরে যারা লবিতে আছে ভিতরে আসতে। কাইন্ডলি একটু বসে পড়ুন। বাইরে যারা আছেন একটু প্লিজ ভিতরে চলে আসতে বলুন। বলছি আগে আপনারা যারা গেস্ট প্লিজ আপনারা সিটে বসে পড়ুন। যারা এরকম সামনে দাঁড়িয়ে থাকলে হবে না। রাধা রাধা কই? রানা স্টেজে একটু ওখানে দেখুন, সবাই বাইরে থেকে ভিতরে চলে আসুন। ওপরে যারা আছেন একটু বলবেন লবিতে। ওপরে যারা আছেন একটু প্লিজ বাইরে লবিতে বলে দেবেন, হেল্প করবেন একটু। আর যাদের যাদের নাম ভুলে যাচ্ছি প্লিজ চলে আসুন। আজকে দর্শক আসনের সামনে ক্যামেরা বেশি, কারণ এরা সবাই ছবি দেখবেন আজকে। অলোক নন্দাদি ওপরে আছেন, যিনি মায়ের চরিত্রে অভিনয় করেছেন। তুমি ওপরে বসো না, ওপরে থাকুন। দুলাল দা এই মুহূর্তে ব্যাঙ্গালোরে একটা হাউসফুল হলে বসে ছবি দেখছি ধূমকেতু। এর থেকে আনন্দের কিছু নেই, জানিয়েছেন। চারিপাশে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যেখানে যেখানে ছবি রিলিজ করেছে সেখানকার বাঙালিরা গিয়ে ছবি দেখছেন অ্যাডভান্সে বুক করে, এবং পরপর নানান জায়গায় হাউসফুল। এর থেকে আনন্দের কিছু নেই। এখানেও বৃষ্টি বাদল সত্ত্বেও মানুষ অনেক শোয়ের অপশন বাড়িয়ে দেওয়া হয়েছে, তারা ছবি দেখছেন। আমি আজকে বেশি কিছু কথা বলবো না, একটাই কথা বলবো, আপনাদের এই ভালোবাসায় এই দীর্ঘ অপেক্ষার জন্য ধূমকেতু টিমের তরফ থেকে আমরা প্রত্যেকে গভীরভাবে কৃতজ্ঞ। আমি অনুরোধ করব, যার জন্য আপনারা অপেক্ষা করছেন কথা শোনার জন্য, দেবকে। আচ্ছা, এই অবকাশে আমি একটা কথা আজকে বলে নিই, যারা ছবি দেখবেন, এটা আমার বলা, বারবার বলতে গিয়ে বলা যায় না। এখানে একজন উপস্থিত আছেন টিমের সবাই, এবং তার সাথে বিশেষ করে আমি বলবো চন্দ্রাশিস এবং শ্রমিক হালদার। আপনারা জানেন সেই সময় খবরে বেরিয়েছিল নারকান্ডায় অত উচ্চতায় প্রচন্ড বরফের মধ্যে শুটিং করতে গিয়ে আমার শরীর খারাপ হয়েছিল, এবং এখানে উপস্থিত আছেন ডক্টর রাজীব সিং। উনি আমাকে বলেছিলেন তুমি নেমে চলে এসো, সকালবেলা সব ঠিক হয়ে যাবে, এটা অল্টিটিউড সিকনেস হচ্ছে, তুমি নেমে এসো। রাজীব দাও এখানে উপস্থিত আছেন। সেই বাকি যে শুটিংটুকু ছিল সেটা চন্দ্রাশিস, আমার টিমের সবাই, এবং শ্রমিক হালদার। এবং পরে যখন আমি সেই দৃশ্যগুলো দেখেছিলাম, আমার একটা শট দেখেও মনে হয়নি যে আমি এর থেকে বেটার কিছু করতে পারতাম। তার জন্য আমি চিরকাল কৃতজ্ঞতা ওদের কাছে। থ্যাংক ইউ চন্দ্রাশিস, থ্যাংক ইউ টিম, থ্যাংক ইউ মিস্টার শ্রমিক হালদার, যার সাথে আমার কাজ করার বিশেষ সুযোগ হয় না। আচ্ছা রানা, একজনকে দুজনকে ডাকবো। আমাদের এই স্ক্রিনিংটা হচ্ছে যারা আমাদেরকে খুব সাহায্য করেছেন, দীপ আপনি বিরিয়ানি, টলিদি প্লিজ একটু আসবে, আপনি আছেন। আরেকজনকে ছাড়া সিনেমাটা করতে পারতাম না, একটু কষ্ট হবে আসতে, কিন্তু রুক্মিণী, হ্যাঁ একটু নিচে আসতে হবে। না নিচে সিঁড়ি দিয়ে ঘুরে আসতে হবে নিচে। প্লিজ প্লিজ কাম কাম। সবাই আছে তো? আচ্ছা, শুধু তো বলে না, আমার কিছু বলার নেই। যেভাবে সারা বাংলার মানুষ আমাদের সিনেমা দেখছে, সারা ভারতবর্ষের মানুষ দেখছে, এবং যেরকম আমরা সাকসেস পেয়েছি, এটা একটা ইতিহাস তৈরি হয়ে গেছে। এই ইতিহাসটা তৈরি হওয়ার শুরু হয়তো 10 বছর আগে, কিন্তু 10 বছর সময় লাগলো, ইতিহাসটা আমরা করে ফেলেছি। আমি বেশি কিছু কথা বলার নয়, তার যে কথা বলতে যারা পারেন, এই রুদ্র এবং রুদ্র অনেক কথা বলতে পারে, দেব বলবে, দেবু বলবে, সেই তাদের হাতেই দিচ্ছি। আমার বেশি কিছু কথা বলার নেই, কিন্তু আপনাদেরকে এখন একটাই শুধু অনুরোধ যে সিনেমাটা কিন্তু এখন শুরু হয়েছে, মাত্র 7 দিন 8 দিন হয়েছে, সিনেমা কিন্তু এখন চলবে। এরকম নয় যে সিনেমা আজকে শেষ হয়ে যাচ্ছে। তাই আপনারা প্লিজ সবাইকে গিয়ে বলবেন যে এখনো হল ভর্তি করে সিনেমা যেন দেখে, পুজো পর্যন্ত যেন সিনেমা চলে। তারপরে আবার দেবে রঘুনাথ আসছে, রঘুনাথের ট্রেলার দেখবে তো? হ্যাঁ, রঘুনাথের ট্রেলারও দেখাবে। প্লিজ সিনেমা যেন আজকে চলে, আর সিনেমাটা যেন এখনো চলে, পুজো পর্যন্ত আমরা দেখতে পারেন, সেই অনুরোধ আমরা আপনাদের মাধ্যমে আমরা সবাইকে জানাচ্ছি। হল ভর্তি করে গ্রামে গঞ্জে সিনেমা দেখান, সিনেমা এর পরের সিনেমা দেখুন, সব সিনেমা দেখুন, বাংলা সিনেমা দেখুন, বাংলা সিনেমার পাশে দাঁড়ান, যেটা আমরা বলতাম সেটা অ্যাকচুয়ালি আজকে আমরা সাকসেসফুল হয়েছি। সকাল থেকে আই লাভ ইউ টু, সে আই লাভ ইউ টু। আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আমি আর শান্ত বুঝে গেছি। আসছি বুঝে গেছি। ওর কাছ থেকে টাকাও নেবো এর পরে, টাকা নিতে হবে ওর কাছ থেকে। আচ্ছা, এনিওয়ে কামিং ব্যাক টু দ্য পয়েন্ট,
সত্যি 10 বছরে আমাদের লড়াইটা আজকে যেভাবে সাড়া ফেলেছে ধূমকেতু, প্রথমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক লোক ক্যামেরা আমাদেরকে ক্যাপচার করছে, এই মুভমেন্টটাকে ক্যাপচার করছে। আমি প্রত্যেকটা মানুষ বাংলায় যারা যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যারা ধূমকেতু রাত্রে 2টো থেকে আরম্ভ করে প্রথম দিনে সকাল 7টা থেকে আরম্ভ করে সারা দিন এক সপ্তাহ যেভাবে ছবিটাকে দেখেছে, এটা ইতিহাস হয়ে থাকবে। আমরা ভেবেছিলাম যে ছবিটা ভালো, কিন্তু এতটা ভালো গ্রহণযোগ্য বা মানুষ গ্রহণ করবেন অতটা ভাবিনি, সত্যি কথা বলছি। তো আমি রানাদা এবং আমার পুরো টিম বাংলার প্রত্যেকটা মানুষকে ধন্যবাদ জানাতে চাইছি। ইনফ্যাক্ট বম্বেতে ন্যাশনাল রিলিজ হয়ে গেছে, সব জায়গায় হাউসফুল যাচ্ছে আজকে কালকে। তো ইটস এ গ্রেট ফিলিং, একটা অন্যরকম লড়াই ছিল যে 10 বছর ছবিকে কিভাবে আমরা মানুষের কাছে নিয়ে আসবো। আমি রানাদা কৌশিকদা 3 জনে মিলে দিনের পর দিন ভেবেছি কি এমন করবো যাতে মানুষের মনে হবে কি না এটা পুরনো না, এটা আজকের ছবি, আজকে দেখার মতন ছবি। কোথাও যেন ভালো লাগছে। আজকে দিনটা সত্যি আমাদের কাছে খুবই স্পেশাল, সেই জন্য আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। সেটা দেখুন, দেখার পর আবার আমরা কেমন লাগলো সেটা নিয়ে আলোচনা করবো। আপনাদের ফিডব্যাক ডেফিনেটলি আমাদের কাজে লাগবে। এখন আপাতত এইটুকুই, কিন্তু তার আগে আমার একজন স্পেশাল বন্ধু আমাকে 2 দিন আগে ফোন করেছিল যে তারও একটা ছবি আসছে। তো বললো কে যাক, আমি আর কিছু বললাম না, আমি এটুকু বলতে চাই এইভাবেও বাংলা ছবির পাশে থাকা যায়। এবং আমি একজনকে মঞ্চ ডাকতে চাই, বয়স্ক লোকটাকে। আসুন দাদা, আসুন, সাবধানে আসবেন, সবে বিয়ে হয়েছে ওনার। আসলে ইন্দ্রনাথ খাসনবিশের বন্ধু যে হারিয়ে গেছিল, খুঁজে পেয়েছে ইন্দ্রনাথ খাসনবিশ। তো আজকে উনি এখানে এসেছেন। এটা সোহম আসার কথা আছে। যেহেতু বস্ত্রিক মেকআপ নিয়ে কাজ করছে, তো যেহেতু আমিও করেছি ধূমকেতুতে, আমি জানি এটা কতটা পরিশ্রম। এই মেকআপ 6-7 ঘন্টা লাগে করতে, এবং যেভাবে চেষ্টা করেছে করছে, তো আমার মনে হয় এইভাবেও পাশে থাকা যায়। ওর একটা ছবি হচ্ছে বহুরূপ 29শে আগস্ট। তো আবেদন রইল আপনাদের সবাইকে, ছবিটা দেখার জন্য। বাকি আমি সোহমকে বাইকটা ফেলে দিচ্ছি। আসলে আমি যখন যাচ্ছিলাম রাস্তা দিয়ে, দেখছিলাম আমারই মতন দেখতে একটা ছেলে দাঁড়িয়ে, তা বুঝতে পারিনি কে। আমার নাতির হাত ধরে এসছি, দেখছি ছেলেটা বড় হয়ে গেছে। ভাইকে অনেক অনেক ধন্যবাদ, কারণ 2 দিন আগে আমি ওকে ফোন করলাম, কারণ ও যখন আমাকে আজকে ইনভিটেশনটা পাঠিয়েছিল, আমি বললাম ভাই তোর এটাও চলছে, আমারটাও আসছে, তাহলে একসঙ্গে এক হয়ে যাই না কেন? ক্যামেরার পেছনে তো এক আছি, সামনে অনেক সময় একটু দেখাতে হয়, তাই এক হয়ে গেছি আজকে। ধূমকেতু এবং বহুরূপ আজকে এক হয়ে গেছে, থ্যাঙ্কস টু দেব, থ্যাঙ্কস টু রুডি, থ্যাঙ্কস টু কৌশিক দা, রানা দা অ্যান্ড এন্টায়ার টিম। আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ধূমকেতুর, এবং তোমাদের সাপোর্ট না থাকলে আজকে সত্যি বাংলার ছবি আজকে এই জায়গায় দাঁড়াতো না। সুতরাং এই করতালি, এই উচ্ছ্বাস, এই উন্মাদনা, এটা সব কটা বাংলা ছবির ক্ষেত্রেই চাই, এবং সেই আশীর্বাদ নিতেই আজকে তোমাদের সামনে আমরা প্রত্যেকে উপস্থিত হয়েছি। অসংখ্য ধন্যবাদ, বাংলা ছবিকে এইভাবে আশীর্বাদ করুন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওয়ান ফটো অপরচুনিটি, সবাই চলে আসুন, একটা দাঁড়িয়ে যাই আমরা সবাই একসাথে। আস্তে আস্তে